আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমরা আমাদের এই পর্বগুলা ৯ টা যে পর্ব আছে সেগুলা আমরা শুরু করব। তো সবার ১ম এ আমাদের দেখতে হবে পরিফেরা। ঠিক আছে? তো আমরা দেখব হচ্ছে পরিফেরা। পরিফেরা নামটাই আসছে পোর থেকে। ঠিক আছে? পোর। পোর মানে কি? ছিদ্র। তো এদের বলা হয় ছিদ্রাল প্রাণী। ঠিক আছে? ছিদ্রাল প্রাণী। আর এদের দেখতে অনেকটা স্পঞ্জের মতো। ঠিক আছে? আর এরা হচ্ছে নিশ্চল থাকে। ওরা কোনো কিছুর সাথে সবসময় লেগে থাকে। তো ধরো এটা হচ্ছে আমাদের এই যে এরকম স্পঞ্জের মতো থাকবে। ঠিক আছে? আর এদের মুখের এখানে একটা বিশেষ ধরনের ঢাকনার মতো জিনিস থাকবে। যে এখানে একটা ঢাকনার মতো জিনিস থাকবে, সেটার নাম হচ্ছে আমাদের অস্কুলাম। সেটা হচ্ছে কি আমাদের অস্কুলাম। আর এদের দেখে অনেক ধরনের ছিদ্র থাকবে। এই যে দেখো, পোর, এদের নামেই পোর আছে, তার মানে অবশ্যই এদের কি থাকবে? ছিদ্র থাকবে। আর এই ছিদ্রগুলার আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে অস্টিয়া। ঠিক আছে? তো এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। এই ছিদ্রগুলা কি করবে? এদের দেহে বিশেষ ধরনের একটা নালীতন্ত্র আছে। এই বিশেষ ধরনের নালীতন্ত্রের সাহায্যে এরা কিন্তু এই অস্কুলামের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? তো কি হবে দেখো, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে পানি আসবে, বিশেষ ধরনের নালীতন্ত্রের মাধ্যমে এটা সারা দেহে ঘুরবে এবং অস্কুলামের মাধ্যমে কিন্তু সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? আর এটা কিন্তু দেখতে স্পঞ্জের মতো। এখন আমরা দেখবো নালীতন্ত্রগুলা। ঠিক আছে? নালীতন্ত্রগুলো। তো আমরা যদি এখানের একটা একটা স্লাইস নিই, একটা স্লাইস নিব আর কি, ঠিক আছে? তো দেখা যাবে এরকম। এটা আমাদের ছিল এই যে অস্কুলাম, ঢাকনার মতো একটা অস্কুলাম আছে। তারপর এই যে পোরগুলো, যেহেতু আমরা একটা সাইড নিছি, মাত্র মাত্র একটা স্লাইস নিছি, তাহলে এই যে আমাদের অস্ট্রিয়াগুলা, এই অস্ট্রিয়াগুলা কিন্তু এই যে এরকম জায়গায় থাকবে। দাঁড়াও। আচ্ছা, এই যে আমাদের অস্ট্রিয়াগুলা ধরো এই যে এইভাবে থাকবে। ঠিক আছে? তো দেখো এই যে এগুলা একটা কি করলো, বিশেষ ধরনের নালীতন্ত্র কিন্তু গঠন করে ফেললো। এই নালীতন্ত্রগুলো কি করলো, এই তো দেখো এরা কিন্তু দেহের বাইরে পর্যন্ত কিন্তু বিদ্যমান। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বিশেষ ধরনের নালীতন্ত্র। আর দেখো এখানে কিন্তু এদের দেহে একটা ফাঁকা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। এদের দেহে কিন্তু এই যে এইদিকে কিন্তু একটা কি আছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? আর আমরা কোনো গহ্বর মানে কি সিল বলতাম না? সিল। গহ্বর মানে সিল। আর এদের দেহ অনেকটা স্পঞ্জের মতো না, এই জন্য এটাকে আমরা বলি স্পঞ্জোসিল। কি? স্পঞ্জোসিল। তো আমরা দেখো এই পর্যন্ত কি দেখলাম, এই যে এটা আমরা দেখলাম এদের দেহটা, এদের দেহে একটা ঢাকনা আছে, অস্কুলাম, অনেকগুলো ছিদ্র আছে, সেগুলো হচ্ছে অস্টিয়া। এবং এই অস্টিয়াটা আসলে কি, একটা নালীতন্ত্রের পার্ট, যেটা কি করে বাইরে থেকে পানিগুলো আনার পর সেগুলো অস্কুলামের মাধ্যমে কি করে দেয়, এটা দেহের বাইরে বের করে দেয়। আচ্ছা, এখন দেখো এই যে নালীতন্ত্র কিভাবে এই ইয়ার ভিতরে চলে যায়, মানে নালীতন্ত্রের মাধ্যমে পানিগুলো কিভাবে উপরে গ্রেভিটির বিরুদ্ধে কাজ করে অস্কুলামের ভিতর দিয়ে চলে যায়, সেটা আমাদের দেখতে হবে। তো এই জন্যই দেখো, এটা কিন্তু আমরা একটা স্লাইস নিয়েছিলাম। এখন আমরা নিব একটা, ধরো এই যে এইটুক অংশটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো। এখন এইটুক অংশকে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো, তখন আমরা দেখো তিন ধরনের কোষ দেখতে পারবো, তিনটা কোষের স্তর দেখতে পারবো। একটা হচ্ছে কোয়ানোসাইট, একটা হচ্ছে কোয়ানোডার্ম, আর একটা হচ্ছে মেসোহিল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোয়ানোডার্ম, এটা হচ্ছে আমাদের মেসোহিল। আর দেখো, তো এটা আমাদের, দেখো এই যে আমরা আমাদের এই পরিফেরার একটা অংশকে আমরা অনেক বড় করে দেখালাম, একটা অংশকে আমরা বড় করে দেখালাম। বড় করে দেখানোর পর এখন আমরা দেখবো এই যে এটার যে সেলটা, এই সেলটাকে আসলে কোষস্তরগুলো তিনটা স্তরে বিভক্ত। তো এটা হচ্ছে আমাদের মেসোহিল, এটা আমাদের সবচেয়ে বাইরের কোষ। আর এটার যে কোষস্তরগুলো সাজানো থাকে সেটাকে বলা হচ্ছে পিনাকোডার্ম।
পিনাকোডার্ম, আর এটা হচ্ছে আমাদের মেসোহিল, আর এটা হচ্ছে আমাদের কোয়ানোডার্ম। তো এগুলো আসলে কি, এগুলো আসলে আমাদের কোষের স্তর। তো সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় পিনাকোডার্ম, মধ্যের যে অংশ সেটাকে বলা হচ্ছে মেসোহিল, আর সবচেয়ে বাইরের অংশ সেটাকে হচ্ছে কোয়ানোডার্ম, সরি সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোয়ানোডার্ম, সবচেয়ে বাইরের অংশ হচ্ছে পিনাকোডার্ম, আর এদের মধ্যে থাকে হচ্ছে কি মেসোহিল। তো দেখো, এই যে আমাদের কোয়ানোডার্ম, এই যে কোয়ানোডার্মের যে কোষগুলা সেগুলোকে বলা হয় কোয়ানোসাইট। তো এই যে একটা কোষ, সেই কোষকে বলা হয় কিন্তু কোয়ানোসাইট। এবং কোয়ানোসাইটের তাহলে এর ইয়ার কি, এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফ্ল্যাজেলা যুক্ত থাকে। তো ফ্ল্যাজেলা কি, এটা তো আমরা জানি, এই যে এরকম সুতার মতো অংশ, এগুলোকে কি বলা হয়, ফ্ল্যাজেলা বলা হয়। ঠিক আছে, তো এই কোয়ানোসাইটের বিশেষ ধর্ম হচ্ছে ফ্ল্যাজেলা। তো এই ফ্ল্যাজেলা আসলে কাজটা করে কি, দেখো কোয়ানোসাইট হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে ভিতরের সেল। ঠিক আছে, তো দেখো এই সেলটা তাহলে কই থাকতেছে, এরা কিন্তু এই যে নালীতন্ত্রের এখানে কিন্তু থাকতেছে এই ফ্ল্যাজেলা কোয়ানোসাইট গুলো, যেহেতু এটা সবচেয়ে ভিতরে। ঠিক আছে, ভিতরে এখানে হচ্ছে কোয়ানোসাইট গুলো থাকছে, এবং কোয়ানোসাইটে কি আছে, এই যে ফ্ল্যাজেলা আছে। তো ফ্ল্যাজেলা গুলো কি করে, এই যে আমাদের পানিগুলো আছে না, পানিগুলোরে কিন্তু এমনি করে ধাক্কা দেয়। ঠিক আছে, এমনি করে ধরো পানি, তো এটা ধরো পানি এখানে, তো পানিগুলোরে এভাবে ধাক্কা দিচ্ছে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে কিন্তু এই কোয়ানোসাইটের ফ্ল্যাজেলা গুলো। তার মাধ্যমে আলটিমেটলি তাহলে কি হতেছে, এই যে আমাদের পানিগুলা এই আমাদের এই অস্কুলামের মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছে। শুধু পানি নেই, পানির সাথে সাথে অক্সিজেন, শুক্রাণু, এগুলো কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের এই অস্কুলামের মাধ্যমে বাইরে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের শুক্রাণু, এই শুক্রাণু কি, এই যে আমাদের অস্কুলামের মাধ্যমে বের হয়ে গেল, এই শুক্রাণুটা কি করে, এরা কিন্তু ভ্রূণ তৈরি করে। ঠিক আছে, ডিম্বাণুর সাথে তৈরি হয়ে ভ্রূণ তৈরি করে কিন্তু এইভাবে এরা ঘুরতে থাকে। ঠিক আছে, ঘুরতে ঘুরতে ওরা যখন ওদের বসবাসের জন্য একটা প্লেস খুঁজতে থাকে। তো যখন এরা এদের বসবাসের প্লেসটা খুঁজে পায়, ধরো ওরা এদের বসবাসের জন্য ঠিক মতো প্লেস খুঁজে পেলো, তখন কিন্তু এরা যেখানে খুঁজে পায় সেখানে কিন্তু এরা স্থির হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, এরা কিন্তু ভ্রূণ অবস্থায় কেমন থাকে, সচল থাকে। ভ্রূণ অবস্থায় কিন্তু সচল থাকে, কিন্তু এরা কোনো একটা ভালো একটা প্লেস পেলে এরা কিন্তু কি করে, এখানে আবদ্ধ হয়ে যায়, এবং আবদ্ধ হয়ে কিন্তু পরবর্তীতে এরা এদের অন্য কাজ করে। ঠিক আছে, তার মানে এরা ভ্রূণী অবস্থায় সচল, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু এরা কি থাকে, নিশ্চল থাকে। আচ্ছা, এই যে এরা কি করলো, ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হলো, এই যে এর মাধ্যমে এরা কিন্তু দুইটা লার্ভা দশার মাধ্যমে এরা ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যায়। সেই লার্ভা দশার নাম হচ্ছে প্যারেনকাইমুলা আর এমফিব্লাস্টুলা। তার মানে এরা ভ্রূণ থেকে যখন পূর্ণাঙ্গ অবস্থায় যায়, তখন এদের দেহে দুইটা লার্ভা দশা দেখা যায়, একটা হচ্ছে প্যারেনকাইমুলা আর একটা হচ্ছে এমফিব্লাস্টুলা। আচ্ছা, আর এখান থেকে কি দেখতে হবে, আচ্ছা এদের যে মেসোহিল পর্যায়টা ছিল, আহ মেসোহিলে কি দেখা যায়, এই যে মেসোহিলে বিভিন্ন আহ কাটার মতো অংশ দেখা যায়। ঠিক আছে, চুনময় কাটা দেখা যায়। ঠিক আছে, দেখো চুনময় কাটা দেখা গেল, এই যে চুনময় কাটা দেখা গেল, সেটার নাম হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জিন, স্পঞ্জিন। ঠিক আছে, তো এখানে চুনময় কিছু কাটা দেখা যায়, সেটার নাম হচ্ছে স্পঞ্জিন। তাহলে আমরা সামারি করি, আসলে আমরা পরিফেরার মধ্যে কি কি দেখলাম। ফার্স্টে আমরা দেখলাম পরিফেরা অর্থ কি, ছিদ্র, তার মানে এরা অনেক ধরনের ছিদ্রের মতো হবে। এরপর কি দেখলাম, এরপরে এদের দেহটা কেমন, স্পঞ্জের মতো। ঠিক আছে, তারপর দেখলাম এদের একটা ঢাকনা থাকে, সেটাকে বলা হয় অস্কুলাম। আর এই অস্টিয়ার অস্কুলাম, এই দুইটা কিভাবে কানেক্টেড থাকে, একটা বিশেষ ধরনের নালীতন্ত্রের সাহায্যে। এই যে আমাদের এটা নালীতন্ত্র। আচ্ছা, এই নালীতন্ত্রের পানিগুলো অস্কুলামের মাধ্যমে যায় কিভাবে, অস্কুলামের মধ্যে যায় হচ্ছে আমাদের কোয়ানোসাইট নামক এক ধরনের কোষ আছে, সেটা হচ্ছে ভিতরের দিকে, সেখানে বিশেষ ধরনের ফ্ল্যাজেলা থাকে। তো এই ফ্ল্যাজেলাগুলো কি করে, এই পানিগুলোকে অস্কুলামের মাধ্যমে বাইরে বের করে দেয়। আচ্ছা, তারপর আমরা দেখলাম এদের যে কোষ, এর এই মানে এই যে এদের দেহটা, এই দেহটা কয়টা স্তরে বিভক্ত, তিনটা কোষ স্তরে বিভক্ত। সবচেয়ে বাইরের অংশটাকে বলা হয় পিনাকোডার্ম। ঠিক আছে, তারপরে এদের মিডিল অংশকে বলা হয় মেসোহিল, যেখানে বিভিন্ন ধরনের কাঁটাযুক্ত থাকে, সেগুলোকে বলা হয় স্পঞ্জিন। আর সবচেয়ে ভিতরের অংশকে কি বলা হয়, কোয়ানোডার্ম, যেখানে কোয়ানোসাইট নামে বিশেষ ধরনের কোষ থাকে। এবং এদের বিশেষ বৈশিষ্ট্য কি, এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে ফ্লেজেলার মতো অংশ থাকে। আচ্ছা, আর এদের দেহে একটা ফাঁকা স্থান দেখা যায়, ফাঁকা গহ্বর দেখা যায়, সেটাকে কি বলা হয়, স্পঞ্জোসিল বলা হয়। আচ্ছা, এই যে অস্কুলামের মাধ্যমে আবার কি হয়, শুক্রাণুটা কি করে, এরকম সচল অবস্থায় ঘুরতে থাকে। ঠিক আছে, তো ওরা যখন একটা ভালো প্লেস পাওয়া যায়, তখন কিন্তু এরা সেই ভালো একটা ভিত্তি দেখে কি হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। তো এরা ভ্রূণ অবস্থায় আবদ্ধ হয়, তারপর এরা আসলে দুইটা লার্ভা দশা ফেস করে। ঠিক আছে, লার্ভা দশা অতিক্রম করে, সেটা হচ্ছে প্যারেনকাইমুলা এন্ড এমফিব্লাস্টুলা। তো এগুলো যখন লার্ভা দশা পার হওয়ার পর যখন এরা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন কিন্তু এরা সচল অবস্থায় চলে যায়। তো আমরা কিন্তু মোটামুটি পরিফেরার সবকিছুই পড়ে ফেলছি, এখন আমরা টেক্সটটা বলবো। আচ্ছা, তো পোর মানে কি, ছিদ্রাল প্রাণী। আচ্ছা, কে আবিষ্কার করে, বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ট, এটা একটু দেখতে হবে। আচ্ছা, তারপর দেখতে হবে এরাই হচ্ছে কি সবচেয়ে প্রাচীনতম
এবং সচল। আর এদের এদের যেহেতু অনেক ছিদ্র থাকে এজন্য এদেরকে কি বলা হয়? ছিদ্রের প্রাণী বলা হয়। আর এছাড়া এদেরকে কি বলা হয়? স্পঞ্জ বলা হয়, স্পঞ্জ বলা হয়। আচ্ছা। এরা অধিকাংশ কই? এরা কিন্তু অধিকাংশ সামুদ্রিক। কিন্তু একটা মিঠা পানির বাসিন্দা আছে, সেটা হচ্ছে স্পঞ্জিলিডে। ঠিক আছে? এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এদের তাইলে কোয়েশ্চেন আসতে পারে যে এদের একমাত্র মিঠা পানির বাসিন্দাকে স্পঞ্জিলিডে। আচ্ছা। তারপরে আমরা দেখছিলাম পরিফেরা। তো এরা কিন্তু কোষীয় সংগঠন মাত্রা। তার মানে এদের কি তৈরি হবে না? এদের কিন্তু টিস্যু তৈরি হবে না। এটা কিন্তু আমরা আগেই দেখছি। পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। আচ্ছা। তো এদের দেহ প্রাচীরে কিন্তু ৩ টা কোষস্তর থাকে। কি? সবচেয়ে বাইরের কোনটা? পিনাকোডাম। ভিতরের কোনটা? কুয়ানোডার্ম। এবং স্তরের মাঝখানে কি থাকে? মেসোহিল নামক জিলেটিনাস পদার্থ থাকে। ঠিক আছে? আর এই যে দেখো, এই যে এদের মেসোহিল বলছিলাম, এই মেসোহিলটা আসলে জেলির মতো। ঠিক আছে? জিলেটিনাস বা জেলির মতো। এইজন্য এরা এদের কঙ্কালকে বিভিন্নভাবে বাঁকাইতে পারে। ঠিক আছে? এমিবা কি করে জানো? এদের দেহকে বিভিন্নভাবে বাঁকাইতে পারে, তেমনি পরিফেরাও কি করে? এদের দেহকে বিভিন্নভাবে বাঁকায়া বিভিন্ন কঙ্কালের মতো শেপ দিতে পারে। আচ্ছা। তারপর আমরা অস্টিয়া দেখছিলাম। এই অস্টিয়ার তারপর আমরা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিন্তু নাড়িতন্ত্র দেখছিলাম। এই নাড়িতন্ত্রের মাধ্যমে কি যায়? খাদ্য, অক্সিজেন আর শুক্রাণু। আচ্ছা। তারপর স্পিকিউল দেখছিলাম। ওই তো কাটার মতো যে অংশ মেসোহিলে দেখছিলাম, সেগুলো হচ্ছে আমাদের স্পিকুল আর স্পঞ্জিন দেখছিলাম। আচ্ছা। তারপর ওই যে কোয়ানোডার্মে কি থাকে? কোয়ানোসাইট নামক কোষ থাকে। এগুলো কি করে? এদের বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ ধরনের ফ্ল্যাজেলা থাকে। বিশেষ ধরনের ফ্ল্যাজেলা থাকে। এই ফ্ল্যাজেলাগুলো কি করে? পানি, তারপর অক্সিজেন, শুক্রাণু এগুলাকে নালীতন্ত্রের মাধ্যমে অস্কুলামের মাধ্যমে বের করে দেয়। আচ্ছা। তারপর এদের দেহের অভ্যন্তরে কিন্তু একটা কোষ গহ্বর থাকে, সেটার নাম হচ্ছে স্পঞ্জোসেল। স্পঞ্জোসেল। ঠিক আছে? আচ্ছা। এবং এদের মুখের দিকে কি থাকে? বা শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে কিন্তু একটা ঢাকনা থাকে। আচ্ছা। তারপর আমরা আরো দেখছিলাম এদের পূর্ণাঙ্গ প্রাণী কেমন ছিল? নিশ্চল ছিল। তারপর পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল ছিল কিন্তু ভ্রূণ অবস্থায় সচল অবস্থায় থাকে। এবং এদের জীবনচক্র ২ টা লার্ভা দশা দেখা যায়। একটা হচ্ছে এমফিব্লাস্টুলা এবং প্যারেন্কাইমোলা। তার মানে দেখো, এই যে পরিফেরার যে যত বৈশিষ্ট্য আছে সবগুলা কিন্তু আমরা বুঝলাম। ঠিক আছে? সবগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে পরিফেরার বৈশিষ্ট্যগুলো কি। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। আচ্ছা। তারপরে আমরা আরো দেখবো এই যে এদের পরিফেরা পর্বকে ৩ টা ক্লাসে বিভক্ত করা হয়। তো এটা ছিল পর্ব। পর্ব পরে কি ছিল? ক্লাস বা শ্রেণী। তো ৩ টা শ্রেণী আছে। তো এগুলা কি? এগুলা কই আসতে পারে? যে মিঠা পানির স্পঞ্জ। এগুলা কোন পর্বের প্রাণী? ঠিক আছে? আসতে পারে পরিফেরা। ঠিক আছে? তারপর হচ্ছে দড়ি স্পঞ্জ। মানে স্পঞ্জ থাকলে সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে আমাদের পরিফেরা পর্বের প্রাণী হবে। তো ক্লাসগুলো একটু দেখবেন। ২-৩ বার রিডিং দিবেন। যদি মনে থাকে তো থাকলোই, নাইলে নাই। আচ্ছা, এখন আসে আমাদের এক্সাম্পল গুলো। এক্সাম্পল গুলা বেশিরভাগগুলাই দেখবেন স্পঞ্জ আছে। সবগুলোর মধ্যে স্পঞ্জ আছে। তার মানে পরিফেরা মানেই স্পঞ্জ আছে। আর এই বৈজ্ঞানিক নামগুলো একটু মুখস্থ করার ট্রাই করবেন একটু। ঠিক আছে? ৪-৫ বার পড়বেন, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা। তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে আমাদের পরিফেরা পর্বটা শেষ করব।